আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমরা মালয়েশিয়ার ভিসা সম্পর্ক নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো এবং গুড নিউজ দেবো। এবং আপনারা সবাই জানেন মালয়েশিয়ার ভিসা কিন্তু খুলে দিছে এবং মালয়েশিয়ার ভিসা কিন্তু হচ্ছে, এবং কোন ভিসা হচ্ছে এটা কিন্তু আপনারা অনেকে জানেন না। এবং অনেকে জানতে চেয়েছে, আমাদেরকে মেসেজ করেছে, আমাদের সামনে অনেক রকম কথা আসে। তো মালয়েশিয়ার বিষয় নিয়ে সবার করে আমরা আলোচনা করব। বিশেষ করে মালয়েশিয়ার আপনার অনেক বড় একটি গুড নিউজ দেব। তো অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে। আর যারা আমাদের নতুন আসছেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, কারণ নতুন নতুন আপডেট পেতে হলে সাবস্ক্রাইব না দিলে আপনারা কোনো ভিডিও পাবেন না। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো মালয়েশিয়াতে আপনার বর্তমান ভিসা হচ্ছে সাবাসা ওয়ার্ক বা ফ্যাক্টরি ওয়ার্ক। বর্তমানে যে কাজগুলো রয়েছে ওখানে ফ্যাক্টরি ওয়ার্কে, কনস্ট্রাকশন এবং ওয়ার হাউস, এই তিনটা ক্যাটাগরিতে কাজ রয়েছে। আপনারা চাইলে কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া উঠতে যেতে পারেন সাবাসা ওয়ার্কে, কারণ মালয়েশিয়াতে এখানে প্রচুর পরিমাণ লোক নিয়ে যাচ্ছে এবং কুয়ালালামপুরও আপনার প্রচুর লোক নিয়ে যাচ্ছে। মালয়েশিয়াতে যে কুয়ালালামপুরের ভিসাগুলো আছে রিসেন্টলি তারা খুলে দিচ্ছে এবং কলিং চালু হয়ে যাবে। বর্তমানে আপনারা যেটা করতে পারেন সেখানে ফাইল জমা দিতে পারেন, কারণ এখনই আপনাদের মূল টাইমটা হচ্ছে ফাইল জমা দিতে হবে। কারণ আপনি যদি মনে করেন 1 মাস পর বা 2 মাস পরে কলিং খুলে দেবে তখন ফাইল জমা দিব, কিন্তু তখন আপনার আগে এসএনসি কিন্তু অনেক ফাইল জমা নেবে, তখন সেক্ষেত্রে আপনার ফাইলটা কিন্তু নাও দেখতে পারে। তো আপনার যে ফাইল আছে, যে স্রোতগুলো আপনি যদি ঠিক রাখতে পারেন, ফার্স্টে আপনার ফাইলটা যদি ঢুকে যায় তাহলে আপনার ভিসাটা খুব দ্রুত সময়ের মধ্যে হবে। কারণ মালয়েশিয়ার ভিসার একটা সমস্যা আছে, কারণ দ্রুত সময়ে যদি অ্যাপ্লাই না করা হয় বা যতগুলো ফাইল সাবমিট হবে তার থেকে যদি অধিক হয়ে যায় তখন সাবমিট কিন্তু নাও হতে পারে। তো আপনারা দ্রুত সময়ের ভিতরে মালয়েশিয়ার জন্য ফাইলগুলো আপনারা সব এজেন্সির কাছে জমা দিয়ে রাখেন, বা সাইডে যেন আপনার জন্য বিশ্বস্ত কোনো লোক থাকে বা মালয়েশিয়াতে কোনো কলিং থাকে, সেক্ষেত্রে আপনি ওখানে জমা দিতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন বা এজেন্সির মাধ্যমেও আপনারা ফাইল জমা দিতে পারেন। সাবাসা ওয়ার্কে কিন্তু আপনার 2 থেকে 3 মাসের ভিতরে আপনাকে পাঠিয়ে দেবে এবং কুয়ালালামপুরের ভিতরেও আপনাকে পাঠিয়ে দেবে। তো যত তাড়াতাড়ি পারেন ভাইয়া আপনারা ফাইলগুলো জমা দিয়ে দেন। তো এক্ষেত্রে আপনার অবশ্যই ফাইলটা জমা দিতে হবে। যত তাড়াতাড়ি ফাইল দেবেন, জমা দেবেন, তত তাড়াতাড়ি আপনার সাবমিট হয়ে ভিসা বেরিয়ে আসবে। তো ভাইয়া আপনারা দেরি না করে যত তাড়াতাড়ি পারেন আপনারা ফাইলটা জমা দিয়ে দেন এবং এজেন্সির সঙ্গে কথা বলেন, এবং সামনে এবং কতটা তাড়াতাড়ি করা যায়, কত টাকা লাগে, এই বিষয়ে আপনাদেরকে অনেক ভিডিও বলবো ভাইয়া। কিন্তু একই কথা, আপনারা এখনই সময় চলছে আপনার ফাইল জমা দেওয়ার জন্য, কারণ মালয়েশিয়াতে সাবাসা ওয়ার্কের জন্য ফাইল জমা নিচ্ছে। এক্ষেত্রে আপনারা এজেন্সি হোক আর যে কোনো জায়গাতে পারেন না কেন ফাইলটা জমা দিয়ে রাখেন, তাহলে আপনার উপকার হবে। আর ওখানে আপনার যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার কনস্ট্রাকশনের কাজ বা বিভিন্ন ওয়েডিংয়ের কাজ, এগুলো হয়ে থাকছে। তো এক্ষেত্রে আপনার বেতন হইতে পারে হয়তো 1700 সামথিং এর কম বেশি হতে পারে। তো সামনে আরও যে নিউজগুলো আছে অবশ্যই ভাই আপনাদেরকে দেব। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ।